আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন একটি মজার রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। আজ গাজর দিয়ে একটি মজার ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 1 কাপের মতন গাজর কুচি নিয়ে নিয়েছি। প্রথমে একটি পাত্রে আমি কিছুটা ঘি দিয়ে তাতে গাজরটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি গুঁড়া চাল। আমি চালটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এটাকে আধ ভাঙা করে নিতে পারেন। আমি যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তো চালটা অনেকটাই নরম হয়ে গেছে, তো আমি একটু হাত দিয়ে ভেঙে চালটাকে আমি এই গাজরের সাথে মিক্স করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণ ব্যবহার করলে খাবারের টেস্ট বহুগুণে বেড়ে যায়। এখন আমি এই গাজর কুচি ও চালটাকে ঘিয়ের মধ্যে অনেকক্ষণ ধরে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 কাপের মতন লিকুইড দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে পাউডার দুধও ব্যবহার করতে পারেন। এখন এই লিকুইড দুধের সাথে চাল এবং গাজর কুচিটাকে খুব ভালো করে কিছুক্ষণ রান্না করার পর আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপের মতন পানি। আমার চালটাকে এবং গাজরটাকে সেদ্ধ করার জন্য এই পানিটা জরুরি। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। এটা কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে যেন তলায় লেগে না যায়, এবং একটু পরপর এটাকে নেড়ে দিতে হবে। চাল এবং গাজর সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদেরকে এটাকে জাল করতে হবে এবং কিছুক্ষণ পরপর এটাকে নেড়ে দিতে হবে। আমি এখনও কোনো রকম চিনি ব্যবহার করিনি। এই পর্যায়ে আমরা চিনি ব্যবহার করছি না। চিনি আমরা একদম শেষে নামানোর কিছুক্ষণ আগে এখানে চিনিটা ব্যবহার করব। এখন গাজরের সিজন, তো গাজর এখন খুবই কম টাকায় পাওয়া যাচ্ছে। তো আমাদের বাসায় দেখা যায় অনেক সময় গাজর এনে রাখা হয়, কোনো রেসিপি না জানার কারণে আমরা তেমন কিছু রান্না করতে পারছি না বা গাজরগুলো আনার পর নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা এই ডেজার্ট রেসিপিটা তৈরি করে গেস্টদের সামনেও দিতে পারেন, অথবা পরিবারের সবাইকে নিয়েও এই ডেজার্ট রেসিপিটা উপভোগ করতে পারেন। খুবই কম উপকরণে এবং বাসায় থাকা উপকরণ দিয়ে চাইলেই আপনারা সহজে এই ডেজার্ট রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন অনায়াসে। গাজরের এই ডেজার্টটি তৈরি করতে হলে আমাদেরকে চুলার আঁচটা কমিয়ে রেখে সময় নিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে এই ডেজার্টটা তৈরি করতে হবে। একটু ঘন হয়ে আসার পর আমি এতে 3 টেবিল চামচের মতন গুঁড়ো দুধ অ্যাড করলাম। এতে করে ফ্লেভারটা অনেক বেশি ইনহ্যান্স হয় এবং খেতেও অনেক বেশি টেস্টি হয়। এখন খুব ভালো করে আমি গুঁড়ো দুধটা এই ডেজার্টের সাথে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা ভালো করে এই ডেজার্টের সাথে মেশানোর পর এতে আমি চিনি অ্যাড করব। আপনারা যে ধরনের মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমরা যেহেতু একটু মিষ্টি পছন্দ করি, তাই আমি এখানে 1 কাপের মতন চিনি অ্যাড করেছি এবং চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে নেড়ে নেড়ে আমি এটাকে জাল করে নিচ্ছি। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আরও বেশ কিছুক্ষণ জাল করব, এবং আপনারা চাইলে এখানে নানা ধরনের ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমার কাছে চীনা এবং কাজু বাদাম এই দুটো বাদামই ছিল, আমি এগুলোকে একটু আধ ভাঙা করে নিয়েছি যেন মুখে পড়লে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে এখানে কিশমিশও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে যে ধরনের বাদাম ছিল আমি সেগুলোকে একটু আধ ভাঙা করে এটার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের গাজরের পায়েস। মাত্র অল্প কিছু উপকরণ এবং বাসায় থাকা উপকরণ দিয়েই এই মজার গাজরের পায়েসটি তৈরি করে ফেলুন আজকেই। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। নতুন কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।